তো ক্যালসিয়াম মেটাবলিজমটা এক্সক্লুড আমাকে করতে হবে। আর আরেকটা হলো যে সিলিকোসিস, ওনার অকুপেশন হিস্ট্রিটা কিন্তু ইম্পর্টেন্ট। আর এবং উনি কৃষক, ওনার গত 25 বছর ধরে ওনার কোনো কাজ করতে হয় না, তাই না? এবং সেই জন্যই উনি কিন্তু অ্যাসিমপ্টোমেটিক। ওনার যদি এক্সজারশনের ব্যাপার থাকতো, প্রয়োজন হতো, তাহলে কিন্তু আরও আগেই ডায়াগনোসিস হতো। এবং উনি কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়েও আমাদের কাছে আসে নাই। ওনার কমপ্লেন হলো অ্যাবডোমিনাল, এবং রুটিন এক্সরেতে এটা পাওয়া গেল। এবং হিস্ট্রিতে আমরা কী জানলাম যে উনি 5 মাস ধরে টিবির ওষুধ পাচ্ছেন। এখন কথা হলো যে এই পেশেন্টদেরকে তুমি এন্টিটিভি দিবা কি না। তোমার যদি আরেকটা এন্টিটি মাথায় থাকে যে অ্যালভিউলার মাইক্রোলিথিয়াসিস, সেটা কিন্তু একটা জেনেটিক কন্ডিশন। ওনার অকুপেশন যাই হোক, এটা হবে যদি সেই জেনেটিক প্রিডিসপোজিশন থাকে। এবং সেক্ষেত্রে তুমি ক্যালসিয়াম ফসফেট, পিটিএইচ, সেই ভিটামিন ডি, সেই মার্কারগুলি তুমি নর্মাল পাবা। আর ওনার আরেকটা হিস্ট্রি আছে যে ওনার ভাই, উনিও টিবির ওষুধ খেয়েছেন, একসাথে স্পট ছিল, কিন্তু সেই ডায়াগনোসিসটা মানে টিবি হিসাবেই উনি ছিলেন। এখন মানে আমরা সেই এক্সেটা আর পাচ্ছি না। মেবি সেটাও অ্যালভিউলার মাইক্রোলিথিয়াসিস ছিল, কারণ যেহেতু একটা জেনেটিক কন্ডিশন। তাহলে এরকম এক্সরে দেখলে তানিয়া অ্যালভিউলার মাইক্রোলিথিয়াসিস তোমাকে প্রথমেই ভাবতে হবে। অ্যালভিউলার মাইক্রোলিথিয়াসিস, এবং এটা লোয়ার লোবে বিশেষ করে তোমার বেশি স্যান্ডি অ্যাপিয়ারেন্স থাকে, উপরের দিকে যায়, এবং এরকম কিছু কংগ্লোমেরেট লিশনের মতো পাওয়া যায়, একটা স্টোনের মতো, মনে হচ্ছে যেন ফুসফুসের ভিতর একটা পাথর কেউ রেখে গেছে, তাই না? তারপরে তুমি তাকে এক্সরে করেছো, এরকম। সো অ্যালভিউলার মাইক্রোলিথিয়াসিস, এটার আরেকটা নাম আছে যে স্যান্ডি স্টর্ম। মনে হয় যেন একটা ধূলি জ্বর চলতেছে ফুসফুসের ভিতরে, দেখেই কিন্তু একটা কি বলে যে তোমার কাছে মনে হতে পারে যে এইটা মানে কোন কন্ডিশনের সাথে আমি মিলাবো, যতক্ষণ না তুমি অ্যালভিউলার মাইক্রোলিথিয়াসিসের উপর কোনো ধারণা না রাখো। কিন্তু অ্যালভিউলার মাইক্রোলিথিয়াসিসটা আমাদের পড়া থাকলে বা এরকম কয়েকটা এক্সরে দেখা থাকলে, তাহলে এটা আমাদের কাছে কোনো কনফিউজিং কোনো বিষয় না। স্টিল ইউ হ্যাভ টু মেনটেন হাই ডিগ্রি অফ ক্লিনিক্যাল সাসপিশন। কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অলওয়েজ রাখবা, অ্যাটলিস্ট অসপি পরীক্ষার জন্য, যেটা সিলিকোসিস কিনা, এটা হাইপারক্যালসিমিয়ার জন্য কিনা, এবং লাস্ট অফ অল এটা টিউবারকুলোসিস কিনা। কিন্তু মনে মনে 3 বার বলবা যে দিস ইজ নট টিবি, দিস ইজ নট টিবি, দিস ইজ নট টিবি, দিস ইজ অ্যালভিউলার মাইক্রোলিথিয়াসিস। তোমাদের নেই।